আজ মমের আইবুড়ো সকাল সকাল উঠে পড়েছি, সেই জন্য রিও আগের থেকে একটু ভালো আছে। ওষুধ যদিও চলছে, সকাল সকাল উঠে দেখো দুই ভাইয়ের কীর্তি। এইটুকু ফাঁকা জায়গা দিয়ে নাকি দুজনে হনুমান দাঁড়াবে। জ্বরে শরীরটা দুর্বল হয়ে গেছে বলে খেলতে খেলতে রিও ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে আমি আর মনোজিৎ চলে গেছিলাম বাগনানে কিছু কাজ সারতে। ফেরার পথে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তাই এক গ্লাস নিয়ে নিলাম। ফিরে দেখি রিও ঘুম থেকে উঠে পড়েছে, স্নান টান হয়ে গেছে, দাদুর সাথে বসে উনুনে জাল দিতে। সামনে থেকে এরকম একটা জিনিস করতে পেরে ওর বেশ আনন্দই হয়েছে। আইবুড়ো ভাত উপলক্ষে মামার বাড়িতেই আজ দুপুর থেকে খাওয়া দাওয়া। তাই আমি, মনোজিৎ আর মা তিনজনেই চললাম মামার বাড়ি। পৌঁছে গেছি, এসে দেখি অলরেডি একটা ব্যাচ বসে পড়েছে। মেনুতে ছিল ভাত, শুক্তো, ডাল, ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় আর আমার মায়ের বানানো স্পেশাল পায়েস। যেহেতু আমরা বাগনান গেছিলাম তাই আমরা আইবুড়ো ভাতের সময় থাকতে পারি, তাই ফটো শুটও করতে পারিনি, ভ্লগও করতে পারিনি। যাই হোক, আমরাও খেতে বসে পড়েছি ফাইনালি। খাওয়া দাওয়া করে আবার গেছিলাম বাগনানে একটা কাজে। ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।